মা, আহা, একটু ধৈর্য ধরবার কও না, এক কথা আর কতবার। আমি তো দিমু কইছি না, আমি তো চেষ্টা করতেছি, একটু ম্যানেজ করার টাইম দাও। আমি কি ভাইয়ের টাকা দিমু না? বাইরে কও, একটু ধৈর্য ধরবার কও। হ্যাঁ, চেষ্টা করতেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দিমু না। আচ্ছা, রাখি আমি। ভাই গো ভাই, আচ্ছা কত মানুষের জীবনে কত টাকা লাগে? যত টাকা হইলে মানুষের মন ভরে। আরে তুই আসো, যত টাকা হইলে মানুষের মন পড়ে, চলার টাকাই তো জুটতেছে না। চলার চিন্তা বাদ দে, আগে পেটের চিন্তা করি। টাকা পড়ে দিতেছে। পারবি তো? পারবি? প্রথম প্রথম তো একটু ভয় লাগতেছে, সমস্যা নাই। পেট চালাই দিলে ভয়রে জয় করা লাগবে। তাইলে আর কি, আজকে রাতটাই কাবার, যাই ঘুমাই। মানে তোর কি কোনো সাধারণ জ্ঞান কোনো কালে হবে না? তুই ফোন টান না দিয়ে ব্যাগ টান দিলি কি জন্য? যা শিখাইছে এতদিন সব থাক। তুই তো ব্যাগ টান দেওয়ার কথা কইছ। সেটা হাতে যদি ফোন না থাকে তাইলে এক জিনিস কয়বার বোঝাবো তোরে? ব্যাগে তো টাকা থাকতেও পারতো না, এটা কি আমার দোষ? আমার দোষ, আমার কপালের দোষ। এই কয়টা কাছে দেখতো? কয় টাকা আবার? 470। এটাও অনেক টাকা। বলদ, এই যুগে কেউ ব্যাগের মধ্যে টাকা রাখে না। কার্ড, মোবাইল ব্যাগ এইসব জায়গায় টাকা রাখে। ইনফরমেশন থাকলে না হয় ব্যাগ টান দেওয়া, তুই কোন আক্কেলে ব্যাগ টান দিবি যেখানে কানের কাছে মোবাইল ধরে কথা কইতেছে? ওটা টান দিতে পারলি না? ভাবছিলাম তোগুলো একটা সিন্ডিকেট করবো, নিজেকে একটা দল নিয়ে সুন্দর করে আগে হইলো। ভাই তুই গার্মেন্টসে যাই চাকরি, নাহলে দোকানদারি কর, তুই সবজি বেচ, কিন্তু তোর কাজ এটা না। যাবে না, খালি বকাবকি করস। প্রথম কাজ করলে তো সবারই ভুল হয় না। আর দেখ, টাকা তো থাকতেও পারে, দেখ ভালো করে দেখ। তুই যা ছিল সব বাইর করছিস, কিছুই নেই। ঝাঁকায় ঝাঁকায় দেখ। ওই যে দেখ 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 তো। বহুত টাকা, অনেক টাকা, টাকার বান্ডিল বান্ডিল কথা মোড়ায় দেখি কি সুন্দর মায়েরা। আরে এখন কষ্ট হইতেছে, এই মেয়ের ব্যাগ টান দেওয়াটা উচিত হয়নি। খুব খারাপ লাগতেছে না? তোর একটা কাম কর না, ব্যাগে সব ভরিয়া দেই, আরো কিছু দেই, যা ব্যাগটা এরা দিয়া এরা হাত পা ধরে আপা গো মাফ করে দেন আপা, এই লাইনে নতুন আপা, আমার বন্ধু আমার শিখাই দিয়েছিল, ফোনটা টান দিতে আমি ভুলে ব্যাগটা টান দিয়েছি। বেটা একটা কাজ করতে আইসস, কাজের দিকে মন নাই, মেয়ে মানুষের ছবি নিয়ে তুই বুঝে আস, মজা করস বেটা। এমনি জীবন চলবে এমনি হয়েছে? দে এখন ছবিগুলো দে, আলামতগুলো গায়েব করে ঘুমামু। আরে বাদ দে, তুই ঘুমা গা, যা তুই যা, আমি আলামত নষ্ট করতেছি। ওই ব্যাগ বাদ দিয়া আর আয়নাটা বাদ দিয়ে বাকি সবকিছু কিন্তু পড়াই দিবি। ওই মেয়ের ছবি শুদ্ধ কাজ করলে মন দিয়ে কর, না করলে এখানে থাকার কাম নাই। গোসল করে ঘুমাও। ঠিক আছে।
আপনি কাকে চাচ্ছেন? আন্টি, না মানে খালাম্মা, এই আচ্ছা দেখেন তো এটা কি সোনার ব্যাগ? হ্যাঁ, আরে এটা তো আমার মেয়ের ব্যাগ। এটা আপনি কোথায় পেলেন? এই সোনা, সোনা, দেখে যা তোর ব্যাগ একজন নিয়ে আসছে। কি? ব্যাগ, এই যে উনি নিয়ে আসছে। ও মাই গড, এই ব্যাগ আপনি কোথায় পেলেন? রাস্তায় পড়ে ছিল, মানে পড়েছিল। আমি ভাবলাম যে নেই, পরে ঠিকানা দেখে নিয়ে আসলাম। আর ওই দেখেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই দেখতেছি। না, সব ঠিকঠাক আছে। আমার মনে হয় কি এই টাকা পয়সার মোবাইল নিয়ে ফালাই দিছে, মানে ফেলে দিয়েছে। না না, মোবাইল তো নিতে পারিনি, ওটা আমার কাছেই ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি ভিতরে আসেন, আসেন। আসেন আসেন, ভিতরে আসেন। আপনার ব্যাগে আপনার ওই যে ন্যাশনাল আইডি কার্ডটা খুঁজে না পেলে তো আমি আপনার ঠিকানাই পেতাম না। ভাগ্যিস ছিল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আমি তো ভেবেছিলাম ব্যাগটা আর পাবো না। না না, মানে আপনাকে পেয়ে যে আপনার ব্যাগটা দিতে পারলাম, এতেই আমার ভালো লাগছে। দেখ, তোর বাবা সবসময় বলে না, দুনিয়াতে এখন আর কোনো ভালো মানুষ নেই। এই দেখ, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। ও বাবা তো আবার জিটি করতে গেল থানায়। তুমি একটু ফোন দিয়ে না করে দাও না, ব্যাগটা পেয়ে গেলাম। আচ্ছা, না করে দিচ্ছি। বাবা, তোমাকে আমি তুমি করেই বলি, হ্যাঁ? এই আজকে দুপুরবেলা তুমি আমাদের সাথে খেয়ে তারপর যাবে, হ্যাঁ? না আন্টি থাক, মানে আজকে না, আজকে তো আমার ওই যে এই অফিসে লেট হয়ে যাবে। আপনার অফিস কোথায়? আমার অফিস তো এই মানে ইয়েতে, ওই যে 7 নম্বর সেক্টর। ও, সামনে। তাহলে একটা কাজ করো বাবা, তুমি অফিস শেষ করে যাওয়ার সময় আমাদের বাসায় এসে রাতে একসাথে খেয়ে যাবে, হ্যাঁ? ওর বাবাকে দেখা হয়ে যায় ওর বাবার সাথে, আর ওর বাবাও দেখবে যে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। বাবা খুশিও হবে। হ্যাঁ, জি আন্টি, কিন্তু আজকে না, আরেকদিন, অন্য একদিন আমি আসবেন, আমি যাই আজকে। আচ্ছা, আরেকদিন তাহলে তোমাকে দাওয়াত করে খাওয়াবো, ঠিক আছে? কিন্তু আরেকদিন যে তোমাকে দাওয়াত করে খাওয়াবো, তোমাকে আমি পাবো কোথায়? আমি আমি চলে আসবো না, আমি চলে আসবো। তোমার কার্ডটা আমাকে দাও, তাই না? কার্ডটা রেখে যাও। আমার ভিজিটিং কার্ড নাই। ও ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। এই নাম্বারটা রেখে দে। আপনার কাছে মিস কল দিচ্ছি। আসছে, আমি যাই আন্টি, যাই। তুই যে কাউরে কিছু না কয়ে গেলি ওই বাড়িতে, যদি কিছু একটা বিপদ হইতো, ভাবছস একবার? যদির কথা নদীতে ফেলাই দে। তোর যদির কথা নদীতেই ফেলাই দিলাম, যা যেটা ভালো মনে হয় কর। তোর ডর পাইছিলাম রে। কেন? এর বাপের কথা হই না। কিছু টের পাইছে নাকি? আরে না, এর বাপ তো বাড়িতে আসিল না। ও, এর মাই তো ব্যাগ পায়া খুব খুশি, আর কয় কি জানোস, ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে। আর এর বাপে কি কয় জানোস, এর বাপে নাকি কয় যে ভালো মানুষ দুনিয়াতে একটাও নাই। এর বাপকে তো হাসা কথা হয়েছে। আর এই হাসা কথা হই নাই তো তার সামনে পড়তে ডর করতেছিল। তো শোভন, তোর একটা কথা কই দোস্ত, এ লাইন তোর জন্য না। ঢাকায় আসছিস চাকরি করতে, ভালো একটা চাকরি খোঁজ। বিনা টাকায় একটা ভালো পরামর্শ দিলাম, তাহলে পরে বুঝবি। হ্যালো দোস্ত। কিরে তুই কই? আমি তো বাসায়। দোস্ত, শরীরটা এত খারাপ লাগতেছে, আজকে না বাইরই, বাদল রে পাঠাই। বুঝছি ঠিক আছে, বাদল রে ওই 3 রাস্তার মোড়াই দেব। আচ্ছা দোস্ত, ওই যা 3 রাস্তার মোড়ে যা। এলিন 3 মাস্টার মরে আছে? হ্যাঁ। আচ্ছা, পরে করমনি, যাইতাছি। তো তোরে যেটা কইলাম সে কথাটা মাথায় রাখিস, ভালো একটা চাকরি খোঁজ। হ্যাঁ, এসব লাইন তোর জন্য না। শোন, তোরও একটা পরামর্শ দিই, টান দিস কিন্তু সাবধানে দিস। মানুষের মালের ক্ষতি করিস, জানের ক্ষতি করিস না। ওই লেলিনের কথা তোর কানে নেওয়ার দরকার নাই। এই লাইনে কবে কি হইব তার ঠিক আছে। তার একটা ভালো দেখে চাকরি নিয়ে চাকরি কর, যে কামে আইসস সেই কাম কর।
থাক, গেলাম। হ্যালো, আসলে কি হয়েছে কি, মানে ওই আপনার ঠিকানা খুঁজতে গিয়ে ওই সব কিছু বের করছি তো তো আবার সব কিছু রাখছি, কিন্তু একটা জিনিস তো রয়ে গেছে। কি ছবি? হ্যাঁ। আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন, কাল বাসায় চলে আসুন, সাথে আপনার দাঁত খাওয়াটা হয়ে যাবে। কি বলেন? না না না, বাসায় না, বাসায় না। আপনি যদি মানে বের হন তাহলে। কাল একটু কাজ আছে বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি বের হলে জানাবো। আচ্ছা আচ্ছা, আপনি মানে কি করছিলেন? আমি এতক্ষণ টিভি দেখছিলাম। আপনি? আমি আমি তো কিছু করছি না, কিন্তু রান্না করতে যাব। আপনি নিজেই রান্না করে খান? হ্যাঁ, মা তো সাথে নাই, আমার নিজেকে রান্না করতে হয়। বুয়ার রান্না এখানকার খুবই বাজে। আচ্ছা, একটা কাজ করি। কি কাজ? আপনি যেহেতু আমাদের বাসায় আসবেন না, সেহেতু ধন্যবাদ স্বরূপ আপনাকে আমি বাইরে লাঞ্চ করাই। ট্রিট নাকি বাইরে আপনি খাবেন না? না না, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে। হ্যাঁ মা, আসছি। আচ্ছা, মা ডাকছে, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, আপনাকে ছোট একটা ট্রিট দিতে না পারলে আমার শান্তি লাগছিল না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আসলে ব্যাগের মধ্যে ওই সার্টিফিকেট, আইডি কার্ড এসব না রাখাই ভালো। আমি নর্মালি রাখি না, সেদিনই আমি সার্টিফিকেট তুলেছিলাম, এজন্য ব্যাগে ছিল। আপনার পড়াশোনা শেষ? গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন আমি বিসিএস দিব ভাবছি। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? আমি আমি তো এই যে পড়াশোনা করছি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। নেন, অর্ডারটা দেন। আপনি খাওয়াবেন তো, আপনি অর্ডার করেন। না না, সমস্যা নেই, আপনি দেন না অর্ডার, সমস্যা নেই। না না, আপনি অর্ডার করেন। আপনি এই মেনুটা দুটো নিয়ে আসবেন, এই সেট। তো ঢাকা একাই থাকা হয় নাকি ফ্যামিলির সাথে? একাই থাকি, বাবা নাই তো, আর মা বড় ভাইয়ের সাথে গ্রামে থাকে। বিয়ের পরে কি মাকে নিয়ে আসবেন? বিয়ে করার মতো কাউরে পাইনি তো। প্রেম তো নিশ্চয়ই করেছেন। না না, পারি নাই। আপনি? আমি আমি ঠিক প্রেম করিনি, তবে একজনকে পছন্দ করতাম। তাকে বলতে চেয়েছিলাম, বলতে পারিনি, আর সেও বুঝতে পারেনি। বলে ফেলেন। বিয়ে করে ফেলেছে। আর ওরকম কঠিন কিছু ছিল না যে বলার মতো, ওরকম বলার মতো হলে বলা হয়ে যেত। আচ্ছা, আপনি বই পড়েন? টুকটাক। আপনার প্রিয় লেখক কে? আমার এই মানে ওইরকম পড়া হয় না। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। আপনার কোন লেখক পছন্দ? আমার তো এনাদের বই ভালো লাগে, তবে আমার কবিতা খুব পছন্দ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, আর এছাড়া ইদানিং আমার শহীদ কাজী বই খুব পড়া হচ্ছে। আচ্ছা, আপনি শহীদ কাজী পড়েছেন? আপনি বললে অবশ্যই পড়ব। অবশ্যই পড়বেন। শহীদ কাজীর একটা লেখা আমার এত পছন্দ,
আমার মনে হয় এভাবে যদি কেউ এসে আমাকে বলতো, কোন কবিতাটা? তোমাকে অভিবাদন প্রিয়তম। আমি তাহলে যাই, মানে আমি তাহলে যাই। কেন বাসার সামনে থেকে চলে যাবেন? বাসায় বাবা আছে, একটু দেখা করে যাবেন। না না না, ওই আজকে একটু কাজ তো, আরেকদিন দেখা করবো না, আজকে যাই। আরে এত কষ্ট করে আসলেন আমার সাথে, অ্যাটলিস্ট একটু বাসায় বসে যান। রাস্তায় যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই মানে আপনাকে একা ছাড়তে ভয় করছিল। আমার তো একাই চলতে হয়, সবসময় আপনি তো আর পাশে থাকবেন না। আপনি বললে থাকবো। তাই আচ্ছা আমি যাই তাহলে, ফোনে কথা হবে। বাই। না রে, এসব ছোটখাটো ইনকামে হবে না। তোরে কইলাম আয়, দুই বন্ধু মিলে একটা বড় টান। তুই বুঝিস না কে দোস্ত, আগের মালিকটা বহুত চেষ্টা আছে। শোন, ব্যাংকে টাকা যখন উঠতে যেত না, সব সময় দুইজন লোক সাথে রে। আর তোরা কইছি না যে এটা রাখতো, এটা কখন কই যাইবো না যাইবো। এখন এটা কি হবে? এখন এটা ঠিক আছে, এখন তো একাই ফিরে বেড়ায়, কখন কই যাইবো না যাইবো সব আগাম কইয়ে দেয়। তাহলে চলো একটা ফার্ম মেরে দিই। হ্যাঁ, এখন তো সে টাকা নিয়ে ঘুরতেছে না। পাগল, যখন ব্যাংকে যাবে না আমি তো আগের দিনই ঠিক পেয়ে যাবো, তো করে জানাই দিবা না, তোরা খালি রেডি থাকবি। কিরে আইসোস, এই যে দুপুরের পরে মঞ্জা মেরে বাইরে হলি, কই গেছিলি? মায়ের লোকে দেখা করতে না? আরে না, হ্যাঁ মিশা কথা কইস না। কি মনে করছিস আমি জানি না? বাদল আমার সব কইছে। দেখাই পরিচয় করে দিই, ওর নাম হলো হাফিজ, ড্রাইভারি করে, গাড়ি চালায় আর কি। আমি জীবনে প্রথম যখন ঢাকা শহরে আসি, আমরা দুজন এক রুমে থাকতাম মেসে। আরে যে চুরি চামালি করতাম সেই কথা কইবে নাকি? থাম, এত ব্যাট কথা। আচ্ছা আর ও হলো আমার বন্ধু, নাঙ্গাকালের বন্ধু শোভন, ঢাকা শহরে এসে চাকরি করতে। আপাতত আমার কাছেই আছে। কি চাকরি করবেন ভাই? ইন্টার ফেল করে মানুষ কি চাকরি করে? সর্বোচ্চ গার্মেন্টসে চাকরি করবো, কয়টা বেতন পাবে, ভবিষ্যৎ নিয়ে। দূর, গার্মেন্টসের চাকরির আমার ভবিষ্যৎ আছে না পাগল। এর লাগেই কইতাছি বন্ধু, তুই আমার লগে থাক, 2-4 দিন পরে তোরা চাকরি খোঁজা লাগবে না, তুই মাইন্ডসেটে চাকরি দিবি। এ দোস্ত, আমার না যা সময় হয়ে গেছে, আমার বস এখনই বেরিয়ে পড়বে না। অন্য আর একদিন জমায় আপনার সাথে আড্ডা দিব ভাই। হ্যাঁ, দেখা হবে, ভালো থাকিস। যা যা, আর ওই নিউজটা দিস কিন্তু। আরে চাপ নিস না, জানাবা না। লিলিন, আমি মনে হয় এই কাজ করতে পারবো না। কেন, চাকরি বাকরি পাইছিস নাকি? না। তাইলে আচ্ছা, আমার মাথায় না একটা বুদ্ধি খুঁজছে। তোর বাইকটা লইয়া আমি রাইড দিমু সারাদিন, তুই রাইতে বাদলরে লইয়া কাম করবি। তুই হালা ম্যান দেয় থাকলে ছোট গালের মতো। শগুন যত উপরে থাকে, নজর যেমন নিচের দিক থাকে, তোর অবস্থা তাই। ওই আমরা কি সারা জীবন এই কাম করবো? হ্যাঁ, তাইলে বড় একটা টান মেরে ব্যবসা বাণিজ্য শুরু করে দেবে। শুধু এই টানটারই অপেক্ষা। কবে মারবো? আমার মাথায় তো জট আছে, আমি আগের থেকে গুনে বাইর করে তুইছি যে কবে মারবো। শোন, হাফিজ আইলো না,
হাফিজের বস কিন্তু মালদার পার্টি, টান্ডা এই জায়গাতেই মারা লাগবে। আচ্ছা ঠিক আছে। আর এখন থেকে বাইক চালাবি তুই, আমি পিছনে বসে টান মারো, ভালো করে শিখবি যে টানটা কেমনে মারতে হয়। আচ্ছা ঠিক আছে, শিখুন। তো আজকে না শরীরটা ভালো লাগতেছে না, আমি বাসায় গিয়ে বাদলরে পাঠাই। শরীর তো খারাপ না, খারাপ হয়েছিল এইটা, ওই মেয়ের চক্করে বসছস না, এমনকি আর কিছু ভালো লাগবো? আচ্ছা জায়গা বদলে পাঠাই দিস। ওই খালা আর একটা চা দেন। লোকটা তো তাহলে অনেক উপকারই করলো। শুধু অনেক না, অনেক 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 বেশি উপকার করলো। তুই বুঝতেছিস, মানে ব্যাগটা যদি আমি না পেতাম এবার আমার বিশেষ দেওয়াটাই হতো না। থ্যাংক গড আমি বেঁচে গেছি। তাকে তোর থ্যাঙ্কস ট্রিট দেওয়া উচিত। সেটা অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। ওয়াও, গুড গুড। শুধু কি গুড বল, আমি না এরকম মানুষ জীবনে দেখি নাই। বিশ্বাস কর, ছেলেটা অনেক সহজ সরল, এক কথায় বলতে গেলে মাটির মানুষ। রোমান্টিসিজমে গ্রাম পাচ্ছি মনে হচ্ছে। আরে না ধুর, এরকম কিছু না। হলেও কিন্তু মন্দ হয় না। আচ্ছা ভালো কথা, তোর ব্যাংকের কি অবস্থা, অ্যাপ্লাই করছিস? হ্যাঁ করেছি, তুই করবি? না রে দোস্ত, এবার ভাবলাম যে বিসিএসটা দিব, তারপর মাস্টার্স করব, আর তারপরে গিয়ে চিন্তা করবো ব্যাংক ট্যাঙ্ক নিয়ে, আপাতত না। আচ্ছা ঠিক আছে দোস্ত, উঠি তাহলে। শেষ কর। ও আচ্ছা, এটাকে ভালো লাগলে প্রেম কর, নাকি গল্প উপন্যাসে প্রেম করে সারা জীবন কাটিয়ে দিবি? যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না দেখা। দেখা তো হয়ে গিয়েছে, এবার প্রেমটা করেই ফেল। উঠলাম। ভাই, কবিতার বই আছে? কবিতার বই? হ্যাঁ আছে তো। ওই শহীদ কাদের। কাদের না, কাদরি, শহীদ কাদরি। কোন বইটা লাগবে ওনার? এই যে প্রিয়তমা তোমাকে। তোমাকে অভিবাদন প্রিয়তমা। আছে, দিচ্ছি। তোমাকে অভিবাদন, তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। হ্যালো, কি করতেছেন? পড়ছিলাম। ও, তাহলে তো ভুল সময়ে ফোন করলাম। আচ্ছা আমি কি বলেছি ভুল সময়? আপনি অফিস থেকে ফিরেছেন কখন? কি এর অফিস? ও অফিস, অফিস থেকে তো ফিরলাম। হ্যাঁ। এখন কি তাহলে রান্না করবেন? না, কেন? ইচ্ছা করতেছে না। তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? আপনি বললে খাবো। অবশ্যই খাবেন, সারাদিন কাজ করেছেন, এখন আপনার খাওয়া উচিত। আচ্ছা খাবো। আচ্ছা, আগামীকাল দেখা করবেন? আপনি সময় বের করতে পারবেন? আপনি বললে বের করব।
কোথায় আসবো বলুন? পার্কে। আচ্ছা ঠিক আছে। আপনার জন্য। তোমাকে অভিবাদন প্রিয়তম। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আপনি এর মধ্যে শহীদ কাজও করে ফেলেছেন? এটুকু মুখস্থ করেছি তোমার জন্য। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বনবাদার ডিঙিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 মাথার উপর মর্গ করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকোলেট, টফি আর লজেন্সগুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন। সীমান্তের ট্রেঞ্চগুলোই পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছ। ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো অ্যাকর্ডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেলফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা। এটা দিয়ে তোর বাবাকে। আচ্ছা সোহানা, তোর কি পছন্দের কেউ আছে? মানে বাবা হঠাৎ এই কথা? আমার কাছে একটা প্রপোজাল এসছে। আমার আগের কলিগের ছেলে, ম্যাজিস্ট্রেট। তোকে মনে হয় ফেসবুকে ওরা দেখেছে, এখন জোর করে ধরেছে আমাকে। এখন তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে এখানে আমরা কথা আগাতে পারি। না মানে
আমার আসলে তোর কি পছন্দ কেউ আছে? কে বলিসনি তো আগে? বলি নাই, কারণ ওই বলা আচ্ছা, ছেলেটাকে তাহলে নিয়ে আয়, আমরা দেখি, আমাদের পছন্দ হলে ওর বাবা মার সঙ্গে কথা বলে ডেট ফাইনাল করবো। আচ্ছা বাবা। তাড়াতাড়ি কর, তাও তো ঠান্ডা আছে। এই যে আমার খেল খতম, 2500 টাকার ব্যবস্থা হইলো। বাপরে, আজকে বিরিয়ানি এনেছিস, ভালো দান মেরেছিস মনে হচ্ছে। আচ্ছা তুই কি আর কামে যাবি না, নাকি এমনি চলবি? বন্ধু এখন প্রেমের সাগরে ডুব দিছে, দেখো না কেমন স্টাইল করে করে কথা কয়। পরে পাঠাইলাম ফোন টান দিতে, আর ওই ব্যাগ টান দিয়ে শুরু করে দিল প্রেম। দোস্ত, বাংলা ছবি হলে এটার নাম কি তো জানো? ব্যাগের টানে প্রেম। ছোটবেলার একটা কথা মনে পড়লো। হ্যাঁ ভাই, এবার ঈদে মুক্তি পাচ্ছে নায়ক শোভন চৌধুরী অভিনীত হিট নাটক ব্যাগের টানে প্রেম, ব্যাগের টানে প্রেম, ব্যাগের টানে প্রেম। আচ্ছা প্রেম করতে তো টাকা লাগে, এমনি ধার দেনা করে আর কয়দিন চলবে? আর তাছাড়া মায়াটা যখন তোর আসল পরিচয় জানবো, তখনও কি তোরা মেনে নিব? আরে এসব কি এত কিছু ভাইবা হয় নাকি? প্রেম এত কিছু ভাইবা হয় না। তোর আছে এই মিডা মিডা কথা আর সুন্দর চেহারা কান, এই তো তোর সম্বল। আল্লাহ যা কপাল রাখছে তাই হইব। এই সম্বল দিয়া সেরা কম্বলও কিনতে পারবো না। হয়েছে নে আয় শুরু করি। তোরেও কলে মরে সাইরা দে, ওর এই লাইনে রইব না। শুরু কর। ঢাকায় আইসে চাকরি বাকরি করুক। হ্যালো। কালকে একটু সময় বের করতে পারবে? হ্যাঁ তুমি বললেই পারবো। কোথাও যাবে? তোমার সাথে না আমার অনেক জরুরি কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে, কাল আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে। কি করছো এখন? খাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, খাও, কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। তুই এই মিষ্টি মিষ্টি কথা কয়ে মেয়েটার বস করছিস, আল্লাহ জানে তোর কপালে কি আছে। কপালে যা থাকার থাকবে, দে খাই। মজা রে, কোন হোটেলে এটা? প্রেমের চোখ কাচ্ছি বেশি মজা নাকি দোস্ত? বললাম তোর প্রেমের চোখ কাচ্ছি বেশি মজা নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে কবে যেতে হবে? আজকেই যেতে হবে, আজকে চলো না প্লিজ। না আজকে না, মানে ওই মা ভাই আসুক, মানে ভাইয়া আসুক, খবর দিই, তারপর একসাথে যাব। আচ্ছা তারা তো আসবে, তুমি আগে একা চলো, কথা বলো, তারপর নয় তারা গিয়ে কথা বলবে। আচ্ছা তুমি কি তোমার আম্মাকে আমাদের কথা বলেছো? উনি তো আমাকে দেখেছেন। না আমি বলিনি, আগে ভেবেছি তোমার সাথে কথা বলবো তারপর। তুমি চলো না। ও আচ্ছা, আগে আমাদের কথা ওনাকে বলো, তারপরে আমরা যাব। আজকে কি সমস্যা? শোভন আজকে চলো না, আমি বাসায় বলেও এসেছি, গেলে তো দেখবে, আর তাছাড়া মা তোমাকে দেখলে সারপ্রাইজ হবে, খুশিও হবে। আচ্ছা তাহলে কাল যাই। কালকে কেন? আজকে কি হয়েছে? না আমার মনটা তো খুব ভালো না, আমার অফিসের ঝামেলা, তো অফিসের ঝামেলাটার কারণে আমার মন ভালো না। আমি অফিসের ঝামেলাটা মিটুক তারপরে যাব। কি বলো? কবে হলো এগুলা? আমাকে কেন বলো নাই? না না, মানে বড় কোনো ঝামেলা না, মানে এটা ঝামেলা ঠিক হয়ে যাবে। তো সেটা আজকের মধ্যেই ঠিক করো, কালকে প্লিজ মিস করো না। আমি বাসায় বলে রেখেছি তোমার কালকে যেতেই হবে যেভাবে হোক। আচ্ছা ঠিক আছে। ওকে।
কই গেছিলি তুই? কই যাস? কই যাইতেছি? বাসায় যাইতেছি। তুই হাবিলাছস কেন? আরে বেটা বাসে যাওয়া যাবে না এখন। কেন? লেলিন ধরা খাইছে বেটা। কোস কখন? ওই সৌগুর উপরে আরেকটা সিন্ডিকেট আছে না, লেলিনটা ধরা দিছে একটু আগে। এখন বাসা যাবো না, এতক্ষণে বাসায় পুলিশ ঢুকছে এতক্ষণে। তোর ফোন কই? ফোন বাই কর, বাইর কর না। আরে বেটা বন্ধ কর রে বেটা, এতক্ষণে পুলিশ বাসায় চলে গেছে। তাহলে এখন কই যাবো? আমাকে এখন যে কোনো মূল্যে পোপালা থাকতে হবে কয়েকদিন। হাফিজ ভাই আপাতত একটা ব্যবস্থা করছে, ওখানে কয়েকদিন গা ঢাকা দিব, তারপরে যা করার করুন। চল। সোহানা, সোহানা, হ্যাঁ বাবা। কইরে তুই তো ছেলেটাকে নিয়ে আসলি না আজ? ও বাবা, ও কালকে আসবে। কালকে কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসবি, ভুলবি না। ওরা প্রেশার দিচ্ছে, আমাকে ফোন করেছিল, আমি ওদেরকে এখনো না করিনি। বাবা তুমি না করে দাও না, ও তো আসবে, আমি বললাম না। আগে তোমার ছেলেটাকে দেখি, কথা বলি, তারপর দেখা যাবে। না বাবা আসলে হয়েছে কি, মানে ও অফিস নিয়ে অনেক ব্যস্ত, তো এজন্য একটু প্রেশারে আছে। ও আসবে, ও কাল না হয় এর মধ্যে। কালকে অবশ্যই ওকে নিয়ে আসবে। ভুল করিস না, পজিটিভ কালকে নিয়ে আসবে। চল। কিরে এনে বয়ে বয়ে মশার কামড় খেতেছস কেন? ভিতরে চল, ঘুমাই। ভালো লাগতেছে না রে। টেনশন করতেছস না? ধর বেটা, এটা গোপন জায়গা, এখানে কেউ আইব না। এটা হাফিজ ভাই বুঝে শুনে আমাকে রেখে গেছে, এসব আপনি টেনশন করিস না। টেনশন না, ভালো লাগতেছে না, মন খারাপ লাগতেছে। আবার সে প্রেম কেস না, প্রেমিকার লেগে? আরে বেটা, ঢাকায় আইসাই হুদাই মিশামিশি একটা প্রেম করলি, আর নিজেই মনে মনে করতে খাইতেছস। এটার কয় শাস্তি। আরে মিশা কথা ফাঁসাইছস না, এখন এটা তোর শাস্তি। তাহলে তারিখে আমি পাবো না? তোর কি মনে হয় তুই তোর বাপরে দেখি ডরাস? আচ্ছা ধর, এর বাপ মা 14 গোষ্ঠী তোরে পছন্দ করবে, তার মানে কি তোরে পছন্দ করছে জন্য তোর কোনো খোঁজ খবর নিব না? এরা খোঁজ খবর না নিয়ে তোর হাতে আমি তুলে দিব? আমি কইমো যে চাকরি ছাইড়া দিচ্ছি। চাকরি ছেড়ে দিছি, এটা বেকার পোলার হাতে সে মেয়েরা তুলে দিই। ভালো লাগতেছে না রে। ও তো মনে হয় আমার লাগে চিন্তা করতেছে। হুট করে হাওয়া হয়ে গেলাম, একটু ফোনটা দিই না, একটা কল দিই। দে বেটা, তুই ঘুরে ফিরে আবার সে ফোনের কথাই কষ্ট। এনে ফোন করলে কিন্তু পুলিশ ডেকে নিয়ে আসবি নাকি? শোন, এই ঝামেলা মেটার আগ পর্যন্ত ফোনের কথা মাথার থেকে ঝেড়ে ফেল, ভুলেও ফোনে হাত দিবি না। টেনশনে বাঁচি। ফোন ফোন লাগছে। চল ঘুমাই। যা তুই যা, ঘুমা। চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে। চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? হ্যাঁ হ্যাঁ, সোহানার সাথে আমি কথা বলেছি, ও বলেছে জানাবে। হ্যাঁ, ওর তো মতের একটা দাম দিতে হবে, তাই না? ছেলে মেয়েদের তো স্বাধীনতা আছে। হয়তো লজ্জা পাচ্ছে আমাকে জানাতে, আমাকে জানাবে বলেছে। হ্যাঁ, আপনাকে আমি দিন দুয়েকের মধ্যেই কনফার্ম করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করুন। ওকে ওকে, আসসালামু আলাইকুম।
বুঝতে পারছি না তুমি এটা নিয়ে তো হেলাফেলা করছো কেন? ছেলেটা কাঁদছো না কেন? আশ্চর্য। একটা ওই ছেলের সঙ্গে তোমার কিছু হয়েছে? আমাদেরকে খুলে বল। বুঝতে পেরেছি, একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে না? বুঝতে পেরেছি। আমাদের ডিসিশনই ফাইনাল। তোমার বিয়ের ডেট আমরা ফাইনাল করে ফেলবো। চলো। এ বাদল মিয়া, খালি খালি আর ঘুমালি হবি, বাইরেও দেই। আরে কই কথা কও না কে মিয়া? হাফিজ ভাই আপনি আইছেন? সেই যে দুইটা মানুষ রেখে গেলেন ভাই, আর খোঁজ খবর নিলেন না, ভাই আছি না মরে গেছি। এ মিয়া, কামের ভিতর দুই খাই আসবে, খালি খাবার ঘুমাবা, এর ভিতর যদি আবার মরার চিন্তা করো তাহলে তো মরাই ভালো। থাকার না হয় একটা ব্যবস্থা করছেন ভাই, দুইটা মানুষ খাইলাম কি না খাইলাম খোঁজ নেবেন না ভাই? আচ্ছা যাও, খোঁজ নেওয়ার জন্য আইছি। টেনশনে আছেন আমরা। লেলিনের কি অবস্থা? ও ছাড়া পাইবো না? লেলিনের ছাড়ার ব্যবস্থা করতে গেলে তো টাকা লাগবে, তাই না? ঠিক আছে কই পাবো ভাই? হাফিজ ভাই একটা ব্যবস্থা করেন না ভাই। শোনো, টাকার খবর দেওয়ার জন্য তোমাদের কাছে আইছি। কই টাকা কই? লেলিন তো না, এখন তোমরা পারবা কিনা সেটা নিয়ে তো আমি খুব কনফিউজডের মধ্যে পড়ে গেছি। হবে ভাই, হবে। কি করা লাগবে কোন? শোনো, আগামীকালকে আমার বস ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলবে, শোধ দিতে পারবা? কি কর না কোন ভাই, আমরা আছি পলায়া, এই অবস্থায় কেমনে কি, তা আবার দিন দুপুরে? আমি তো আগেই জানতাম লেলিন ছাড়া এরকম হবে না। আরে না, আমরা পারবো। আপনি একটা বাইক ব্যবস্থা করে দেন। বাইক নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, এখন তোমরা পারবা কিনা সেই কথাটা বলো, যে আমরা পারবো। বলো পারবা? পারবো। শোনো, একটা শর্ত আছে ভাই, এই টাকা কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ দিতে হবে, পুরা 50-50। আর একটা কথা, ধরা পড়লে কিন্তু আমি তোমাকে চিনি না। রাজি? ঠিক আছে, আমি রাজি। ও যদি নাও যায় আমি একা যাবো। না যাবো না কেন? বুঝতেছি তো কেন তো পাগল হয়েছিস ভাই। যাবো ভাই। ভাই একটু ফোনটা দেন না। ফোন কি আর বা কারে ফোন দিবা? দেন না, দেন একটু। দেন ভাই, যারে ফোন দিল 30 মিনিট ধরে ফোন দিব। নাও। মাথা খায় ফেলাইছে ভাই কয়েকদিনে, ফোন তো খুলতে পারতাছি না। তাড়াতাড়ি করো, আমার সময় নাই। হ্যালো, সোনা, কেমন আছো? তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি তোমাকে। তুমি এতদিন পরে কোত্থেকে ফোন করলা? কই ছিলা তুমি? আসলে এই যে বলছিলাম না যে আমাদের অফিসে একটু ঝামেলা হচ্ছে, আমাদের উপর তো মামলা হয়ে গেছে। তো তুমি সেটা আমাকে তো বলতে পারতে। এত বড় একটা ঝামেলার মধ্যে আমাকে শেয়ার করলে কি হতো? একটা ফোন দিতে অ্যাটলিস্ট। আমি তোকে কত জায়গায় খুঁজছি শোভন। না আসলে আমি তো একটু ঝামেলায় ছিলাম, আসলে পারি নাই। দেখা হলে সব বলবো। বাবা তো আমার বিয়ে ঠিক করেছে। কি বলো? হ্যাঁ, আমি কি করতাম বলো? তোমার তো বাবার সাথে দেখা করার কথা ছিল না? বাবা তো বারবার তোমার কথা আমাকে জিজ্ঞেস করেছে, আমি তো কোনো কিছু বলতেও পারছিলাম না। তোমার কোনো খোঁজ নাই, কি করবো? এর দিক থেকে বাবা বিয়েটা ঠিক করে ফেললো। আমি এখন তাহলে এখন যদি আমাদের বিয়ে করতে হয় তাহলে আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঢাকা থেকে পালিয়ে বিয়ে করব। কবে? পরশু। আগামীকাল আমি তোমাকে সব জানাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রাখি। হ্যাঁ, ফোনটা দাও ভাই, ফোনটা দাও। শোনো, যেটা কইছি মন দিয়ে সেটা করবা, ধরা পড়লে কিন্তু যাবেন না, কথাটা মাথায় রেখো। আমি গেলাম।
বাদল গাড়িতে সোস তুই বাইকটা ঠিক মতো চালাইস, বাকিটা দেখতেছি। আয়। স্যার কই তুমি? স্যার আমি তো এই যে এই পাশে স্যার। ধর মিয়া, তুমি ওই পাশে কেন? স্যার ওই পাশে গাড়ি রাখার জায়গা পাইনি তো স্যার। ধর মিয়া। আজ বেলা 12টায় উত্তরার একটি ব্যাংকের সামনে থেকে এক ব্যবসায়ীর 50 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। সিসিটিভি ফুটেজে এই নাও, দেখা যায় তোমার কফি। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়ে নিজ গাড়ির দিকে যাওয়ার সময় করে হেলমেট পরিহিত শহরের মধ্যে দেখো, দুষ্কৃতিকারী হ্যাঁ? উক্ত ব্যবসায়ী কিভাবে ছিনতাই করছে? টাকার ব্যাগটি ছোঁ মেরে নিয়ে যায়। এই দেখো, পুলিশ দেখো। জানিয়েছে টাকা উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। কি আশ্চর্য, হ্যাঁ কিভাবে চিন্তাই করলো, হ্যাঁ একদম আমাদের সোহানার সাথে যেরকম হয়েছিল সেরকম, তাই না? এরকমই হবে। দাও তো আমাকে, আমি একটু সোহানাকে দেখিয়ে আসি। হ্যাঁ যাও। এই সোহানা, 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 দেখ এই যে তোর যেরকম টাকা ছো মেরে নিয়ে নিয়েছিল না, সেই রকম ভাবে 50 লাখ টাকা একটা লোকের ছো মেরে নিয়ে নিয়েছে। আমার আবার 50 লাখ টাকা কে ছো মেরে নিয়ে গেল? আহা, সেটা বলছি না, তোর ব্যাগটা যেভাবে হাইজ্যাক করলো না, ঠিক সেইভাবে এই লোকের টাকাটাও হাইজ্যাক করে নিয়ে গেছে। এরা নাকি ছো পার্টি। তাই? হ্যাঁ দেখ দেখ দেখ। কি হলো? না না, কিছু না মা, ঠিক আছে। দে, তোর বাবাকে দিয়ে আসি ফোনটা। এগুলো হচ্ছে হাফিজ সোনার, এগুলো তোর, এগুলো আমার। হাফিজ ভাইয়ের টাকাটা তুই রাখ, আমি একটু বাড়ি যাবো। কি কস তুই এমনি যাবি গিয়া? হ দোস্ত, 6 মাস হলো মায়ের লগে দেখা নেই, কামটা যেতে হয়ে গেছে দোস্ত, একটু মায়ের লগে দেখা করে আয়। আমি কি তাহলে একলা থাকবো? আরে থাক না, সমস্যা নাই তো, এই জায়গায় কেউ আইব না, সমস্যা নেই দোস্ত। আমি একটু মায়ের মুখটা দেখি না দোস্ত, অনেকদিন হলো দেখি না। যা তাহলে সাবধানে যাস। আচ্ছা, ভালো থাকিস দোস্ত। আর শোন, ওই নতুন সিমটা ভইরা তারপরে কল দিবি, ঠিক আছে? আর এই সিমটা এখনই ব্যাংকে ফেলা, এই সিমটা ইউজ করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি আগাইলাম দোস্ত। আচ্ছা সাবধানে যাই স্যার। হ্যাঁ। ফোন যাইবি যখন হাফিজ ভাই টাকাটা তুই দিয়ে যা। দিয়ে যাবো, আচ্ছা আগাইলাম।
হ্যালো। শোনো, কাল সব গুছগাছ করে বের হতে হতে বিকেল হয়ে যাবে। আমি বিকেলে ওই উত্তরা মিনি রিভার এখানে থাকবো। বিকেলে বের হতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে বিকেল 3টায় মিনি রিভারে এখানে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আর শোনো, ওই তোমার কিছু আনতে হবে না, তুমি এক কাপড়ে চলে আসো। আর যা যা লাগবে না লাগবে এটা আমি দেখবো না। হ্যাঁ কতদিন পর তোমরা দেখলাম, মুখটা কেমন শুকায় গেছে। আমি না বলতে পারি নাই, আমি সরি। আসলে তুমি অনেক টেনশন করছো, আমি সরি। সরি কেন বলছো? আমি তোমাকে কিছু বলেছি? না, তুমি না বললেও তো আমি বুঝি না। আসলে ওই যে বলছিলাম না যে একটা ঝামেলা হইতেছে অফিসে, মানে অন্য একটা গ্রুপ আর কি মামলা করে দিছে। কিসের অফিস তোমার? কি চাকরি করো? অফিস আচ্ছা, এসব বিষয়ে তোমার পরে আমি সব খুলে বলবো না। এখন চলো যাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কোথায় যাব? আমরা তেঁতুলিয়া যাব, ওইখানে গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। চলো। শোভন, আমি কোথাও যাব না। মানে কি? মানে কি? মানেটা তুমি বুঝতে পারছো না? মানে আমি আসলে বুঝতে পারতেছি না, কি বলতেছো? কে এটা? কে? শুভম, সেদিন তুমি কেন আসছিলে ব্যাগটা দিতে? আসলে ব্যাগে তোমার ছবি দেখার পর আমার খুব খারাপ লাগছিল, তাই। আর বিশ্বাস করো সোনা, আমি না এরকম না। তুমি কি করছো আমি সেটা জানতে চাচ্ছি। তুমি কেমন আমি সেটা জানতে চাচ্ছি না। না, তোমার জানা দরকার। আমি আসলে পড়াশোনা খুব বেশি করি নাই যে খুব ভালো চাকরি পাবো। আমি ভাইয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে বিদেশ যেতে চাইছিলাম, তো দালাল সব টাকা মাইরা দিছে। তারপর ঢাকায় এসে মানুষের ব্যাগ টানাটানি শুরু করে দিয়েছো। আসলে আমি এসব করতে চাইনি। আমি যার কাছে উঠছি ওর পাল্লাই পইরা, বিশ্বাস করো আমি না তোমার ব্যাগ টান দেওয়ার পর থেকে আর এরকম কিছু করি নাই। মানে আর গতকালকের এই ঘটনাটা। দেখো শুভম, আমি না তোমার মতো এত চালাক না। আমি অনেক সহজ সরল একটা মেয়ে। আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমার মতো সহজ সরল, আর হয়তো সেটা ভেবে আমি তোমার প্রেমে পড়েছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি একটা বারের জন্য বুঝতে পারিনি যে আমার ভাবনার এই সহজ মানুষটা এতটা করো। এখন তো আমার কোনো কথা বলা লাভ নাই, বললেও তো বিশ্বাস করবো না। আর আসলে তোমার আমার ব্যবধানও অনেক। ভালোবাসা ব্যবধান দিয়ে হয় না।
বিষয়টা যদি তোমার চাকরি নিয়ে হতো, তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে হতো, কিংবা তোমার ফ্যামিলি নিয়ে হতো, বিশ্বাস করে এগুলো কিছু আমার কাছে ম্যাটার করতো না। কিন্তু কিন্তু কি? ভালোবাসা কখনো মিথ্যে দিয়ে হয় না। আমি তোমাকে বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। তুমি আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছো। একবার যদি বিশ্বাস ভেঙে যায় সেটা কোনোদিন জোড়া লাগে না। শুধু আমি যে মানুষটাকে ভালোবাসছিলাম সেটা তো তুমি না, অন্য কেউ। আর সেই মানুষটাকে ভালোবাসার জন্য আমার কোনোদিন আক্ষেপ থাকবে না। তুমি ভালো থেকো। আসো। সোনা, তোমার বিয়ের দিন কি ঠিক হয়ে গেছে? পরশু বিয়ে। তোমার একটা ছবি আমি রেখে দিছিলাম। কি রে, এখানে একা একা কি করিস? আর এমনি কফি খাচ্ছিলাম। বল। বিয়ের পরে জামাইয়ের সাথে শুধু গড়াগড়ি খাওয়া লাগবে, আর তো কিছু করতে পারবি? কি জামাই ঝামেলা রাখছিস তোর? এসব বলিস না তো, ভাল লাগে না। এখনই এত জ্বালা উঠে গেছে? দেখ, ফাইজলামি করবি না, ফাইজলামের মোড়ে নাই কিন্তু আমি এখন। কি হয়েছে বল। সমস্যা সমস্যা তো আছেই। ছেলে থাকে বিদেশে, কানাডাতে, বিয়ে করে আমাকে ওখানে নিয়ে যাবে, ওইখানে আমার সেটেল হইতে হবে। আর আমি বাবাকে ছেড়ে দেশ ছেড়ে যেতে চাই না। আচ্ছা তুই আমার একটু বলতো, তুই আসলে বিয়েটা কেন ভাঙতে চাইতেছিস? আমার জানা মতো তোর কোনো রিলেশন নাই নাকি? দেখ, আমি তোর কাছে সব কিছু শেয়ার করি, তুই আমার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং জানোস। রিলেশন নাই আমার। তাইলে তো সমস্যাটা কি? সমস্যা তো আসতেই। ছেলে থাকে কানাডাতে, বিদেশে, ওইখানে আমার সেটেল হইতে হবে যা। কারণ আমি আব্বাকে ছেড়ে এখানে থেকে যাবো না আমি। এটা তো সিম্পল ব্যাপার, আঙ্কেলে বুঝায় বল, তাইলেই তো শেষ। আরে বাবাকে তো বলছি, কিন্তু বাবা বলতেছে যে তার জন্য আমার বিয়ে কেন আমি ভাঙবো। আর ছেলেটা ওয়েল
সেটেল, কানাডাতে থাকে, এত ভালো একটা ছেলে। আর তুই তো জানোসই বাবা আমাকে কত ভালোবাসে। মা মারা যাবার পর থেকে আমি কখন একটা দিনের জন্য কোথাও যেয়ে থাকছি? তুই দেখছিস না আমাকে? আর বাবার সাথে আমি শুধু শুধু তর্কও জড়াতে চাই না, বলে দেখছি সে বুঝবে না। তাইলে আর কি, তুমি তোমার হবু জামাইরই বুঝায় বলো তোমার রূপের টানে যেন সে দেশে এসে সেটেল হয়। এই এই হুবু জামাই এটাই তো ভাল লাগে না আমার। এই ছেলেটাকে তো পছন্দ হয় নাই, থাকে কানাডাতে বিদেশে, সেখানেই বড় হয়েছে। এরকম ছেলে চালাক হইতে পারে, কি হইতে পারে আমি জীবনে দেখিও নাই। আর বিদেশে থাকে সে ছেলে অবশ্যই চালাক হবে। আমার ভালো লাগে ধর যে বলদ, সহজ সরল, ইউনো, হ্যান্ডসাম হবে, টল হবে, আমার কমফোর্ট থাকবো। আর অরিজিনালি দেশীয় ছেলে হইতে হবে। তাহলে এটাই আসল কারণ তোমার এতগুলা প্রপোজাল রিজেক্ট করার? না দোস্ত, আসল কারণ না। আসল কারণ তো বাবা। ধর যে আমি বাবাকে তো ছেড়ে থাকতে পারবো না, ওটাই আসল কাহিনী। এটা হয়তো বিশেষ কারণ হতে পারে ছেলেটাকে আমার পছন্দ না। আচ্ছা বুঝতে পারছি, শোন তুই থাক তাইলে, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি আবার বিকালের দিকে আসতেছি। হ্যাঁ চলে আসিস। আর টেনশন নিস না তো। মা তুমি যাও তোমার আম্মুর সাথে, ঠিক আছে? হ্যাঁ রাজা, সাদেক, সব ঠিক আছে তো? ঠিক আছে। সিমিকে সিমির একটু ডাকেন না। কি হয়েছে? তোমার চিৎকার হচ্ছে। আমার খুব জরুরি দরকার, প্লিজ একটু ডাকেন না তারে। ঠিক আছে, এটা একটা ভদ্রলোকের বাড়ি, আস্তে কথা বলেন। ভাই আমি খুব বিপদে করে আসছি, একটু সিমিরে ডাকেন না প্লিজ। এই তো আমার মেয়ে সিমি। মাগো, তোমার জন্য আমার ছেলেটা সুইসাইড করার চেষ্টা করছে, এখন হাসপাতালে আছে। প্লিজ একটু আমার সাথে হাসপাতালে চলো। আপনি পাগল নাকি? কাল আমার মেয়ের বিয়ে, কি বলছেন এসব আপনি? ভাইজান, আপনিও যেমন জানেন না, আমিও জানি না আপনার মেয়েটার সাথে আমার ছেলেটার প্রেমের সম্পর্ক ছিল। আপনার মেয়েটার বিয়ের কথা শুনে আমার ছেলেটা সুইসাইড করার চেষ্টা করছে, এখন তার জীবন মরণ প্রশ্ন, সে হাসপাতাল আছে। প্লিজ ভাইজান একটু আমার সাথে ওরা হাসপাতালে চলান, আমার একটা মাত্র ছেলে ভাই। কে আপনার ছেলে? কি বলছেন এসব? আমি কিচ্ছু বুঝছি না। এই সিমি, তুই নাকি চিনিস? কথা বলছিস না কেন মা? দেখেন ভাই, এই চিনাচিনিগুলো আপনারা পরেও কইরেন, কিন্তু দেরি করলে আমার ছেলেটা মারা যাইতে পারে। প্লিজ একটু চলেন আমার সাথে, একটু হাসপাতালে চলেন, আমার ছেলেটার একটু বাঁচান ভাই। আমার একটা মাত্র পোলা। মা তুমি একটু চলো, আমার পোলাটার একটু বাঁচাও মা। ঠিক আছে, চলো চলো। বেড়ার মধ্যে পড়ে গেলাম। তোর আমি তখনই মানা করছিলাম। আমি কি বুঝছিলাম যে এরকম ঘটনা ঘটবে? এরকম ঘটনা ঘটলে আমি রিস্ক নিতাম। তুই আমার কথাটা শুনলে আঙ্কেল কই যাচ্ছেন আঙ্কেল? একটু ভিতরে যাবো না? আরে আঙ্কেল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি অপারেশন থিয়েটার? এখানে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে না। এখানে ঢুকতে গেলে ডক্টরের পারমিশন লাগে, আর ডক্টর স্ট্রেট বলে দিছে যে এখানে কেউ ঢুকতে পারবে না আপাতত, আমি পারমিশন দেওয়া ছাড়া। আরে যেই মেয়ের ডিলিগা সুইসাইড করছে ওই মেয়ের লইছে, ওই মেয়ে একটু ভিতরে যাবো না? আঙ্কেল কেউ যেতে পারবে না, দেখেন না আমরা দাঁড়ায় আছি। কসকে ডাক্তার সাহেব কই? ডাক্তার আইব আঙ্কেল। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? ডাক্তার সাহেব আমার পোলার কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে। সুইসাইড পেশেন্ট তো, মেন্টালি ফিট না হলে আমরা কারোর সাথে দেখা করতে দিই না। আমার পোলাটা বাঁচবো তো? আরে তেমন কিছু না, এখন মোটামুটি ভালোই আছে। আপনারা কাল সকালে আসুন, দেখা করতে পারবেন। ডাক্তার সাহেব ওই যেই মায়াটার লেগে আমার পোলাটা সুইসাইড করছে ওই মায়াটার একটু যাইতে দেন না? এখন একেবারেই সম্ভব না। আপনারা কাল সকালে আসুন, দেখা করতে পারবেন। ওকে ডক্টর সাহেব, ডক্টর সাহেব, কোনোভাবেই তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আপনি যদি তাদেরকে কেবিনে ঢুকতে দেন তাহলে কিন্তু বিশাল ঝামেলা যাবে। মনে করেন নিউজের লোক আছে, মিডিয়ার লোক আছে, ডাইরেক্ট ছবি টবি তুইলা আপনার হসপিটাল পুরো ব্যান করে দেবো, অভিযান চালাবো, মামলা দেবো, বহুত টাকা পয়সা। সো আপনি ভুলেও তাদেরকে ঢুকতে দেবেন, তাদের বলবেন যে ঢুকা যাবে না, কালকে আসেন, পুষ্ট দিয়েছেন, এমনি করে আপনার কাটা যাবে, নাহলে কিন্তু আপনার ঝামেলা পড়ে যাবেন। আমি কিন্তু বস চাই না আপনার ঝামেলা পড়ে। আপনি যদি জেলে যান, যে ব্যাপারটা খারাপ না, কোনোভাবেই যাওয়া যাবে না। ঠিক আছে?
আমি বন্ধুর দিকে একটু খেয়াল রাখেন, ঠিক আছে? আমার বন্ধু কিন্তু বুঝছেন, এটা আমার কলিজার বন্ধু, ঠিক আছে? আপনাকে খেয়াল টেয়াল রাখেন। কেমন আছেন এখন? জি ভালো। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন, কিংবা আমরা কি পূর্ব পরিচিত? না। তাহলে আপনি আমার জন্য আত্মহত্যা কেন করতে চেয়েছিলেন? আর আপনার বাবা যে আমার রেডিমেড বিয়ে ভেঙে নিয়ে আসছে এখানে, এটা কেন? আমি কেন আপনার জন্য আত্মহত্যা করতে চাই? আমি তো আপনার জন্য কিছু করিনি। তাহলে আপনি এখানে কেন? মানে এই বেডের মধ্যে কেন? আচ্ছা বুঝছি। আমি আপনাকে খুলে বলি বিষয়টা। গতকাল আমার বার্থডে ছিল। আমার দুই বন্ধু আসিফ শামীম, ওরা আমার সঙ্গে আমার বার্থডে সেলিব্রেট করার কথা, বিকেল থেকে আমার সঙ্গে থাকার কথা। আমি বিকেল থেকে ওদেরকে ফোন দিচ্ছি, ফোন ধরে না। হঠাৎ করে ওদের কোনো খবর নেই। হঠাৎ করে রাতে 11:30 বাজে ওরা আমার বাসায়। আরে ভাই, আমার বন্ধু এত রাতে যদি আমার বাসায় আসে, এরপরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ফাইজলামি করতে আসছস? কটা বাজে? এই কটা বাজে? না, আমার ফাইজলামি কিছুই না। একটা বিপদে পড়ছিলাম, তাই মনে হচ্ছে। কি কথা? একটু শুনবি তো, মানুষের বিপদ আপদ থাকতে পারে না। কিছু বিপদ? কোনো কথা শুনবো না, বাইরে তো। আরে ভাই শুন, মানুষের বিপদ তো একটা মারাত্মক জিনিস, বুঝতেছিস তো? কি বিপদ? আরে বললে তো তুই রাগ করস। তোরা না বললি বিপদে পড়লে রাগ করবো কেন? হ্যাঁ, মানে আমি আর ও দুইজন মিলা গার্লফ্রেন্ড লো অনেক দূরে ডেটিং গেছিলাম বাবা। গার্লফ্রেন্ড লয়ে গেছিলাম, আমার আর 4টার মধ্যে এখানে থাকার কথা ছিল। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা জঙ্গলের পাশে ডেটে গেছিলাম তো, ইঞ্জিন গেছে ডাউনে, আর আশেপাশে তো গ্যারেজ নাই, তাই আইতে পারিনি মামা, ভুল হয়ে গেছে। তোরা অনেক বড় হারাম জাত। গার্লফ্রেন্ড বড় না, বাইরে বাইরে। আমরা তো আল্লাহর রাস্তায় আজকের দিনটা বাদ দে, কেকটা তোরা মাফ করছস? আজকের দিন আমার বার্থডে ছিল, বাইরে তো কেকটা কাটি। আমি এটা কোনোভাবে নিতে পারলাম না। দেখছস হালাই কেমনে চামারের মতন এত বাজে ব্যবহার করলাম বললো। আমি তো তোর আগেই কইছিলাম যে ডেটিং এর কথা শুনলেও আর নিজের কন্ট্রোল করতে পারবো না। রাখবে না কন্ট্রোল মন্ট্রোল পরের কথা, কিন্তু ও কেমন লোক এরকমটা করতে পারে? এটার আমি একটা ব্যবস্থা না করলে আমার মন ঠান্ডা হবে না। কি ব্যবস্থা করবি ভাই? চল জায়গা মানে রাখ, এমন একটা প্ল্যান আইছে মাথার মধ্যে। তুই জাস্ট এই জায়গা দাঁড়া, কিছুক্ষণের মধ্যেই ওর রাগ কমে যাবে। আর রাগ কমতে আমি মালটা নিয়ে আয়। কিন্তু কোনো কিন্তু নেই, তোরা যেটা করছিস তুই জাস্ট, আমি যা করবো, আমি মাপ চামো, তুই মাপ চাবি, জাস্ট এতটুকু খালি ফলো করবি। তুই না খারাপ হয়ে গেছে মামা, লয়ে গেছি মালটা। এখন ভিতরে যাবো, যাওয়ার পর কেক টেক কাটার পর আমি তোর কমু যা, তুই খালি করবি। ফোকাস না।
ভুলে গেছি তোর যদি আমাকে মারবার মন চায় মার, আমরা ভুল করছি, আমরা ভুল করছি, মাফ করে দে, না লাগবে মার মাফ কর, বুঝছস? আচ্ছা দোস্ত, আমার একটা কথা বল। তোর মায়েগো ভিতরে এত অ্যালার্জি কে? তুই তো কখনো মায়াগুলোকে প্রেম করে ধোকাও খাস নাই, তাহলে তুই এমন করস কেন? আহা, আমি কি কখনো বলছি মেয়েদেরকে নিয়ে আমার অ্যালার্জি? শোন, মেয়েরা হলো প্রবলেম, একটা প্রবলেম। মনে কর ছোটবেলায় আমার অনেক 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 সুন্দর সুন্দর মেয়ে বান্ধবী ছিল, কিন্তু এক একটা বিশাল বিশাল প্রবলেম। দেখ, প্রত্যেকটা ছেলের কেরিয়ার নষ্ট করার পিছনে কার হাত? মেয়ের হাত। আমার একটা স্বপ্ন আছে, একটা সুন্দর কেরিয়ারের স্বপ্ন আছে। আগে কেরিয়ার, তারপর বাকি কিছু। আমি চাই না আমার বন্ধুরাও তাদের কেরিয়ার নষ্ট করুক। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের একটা সুন্দর কেরিয়ার দরকার। কি বলিস, দরকার কি না? এরকম বড় বড় কথা অনেকেই বলে, আমি অনেক বড় বড় কথা কইছিলাম। শোন মামা, তার একটা কথা কই। গুরুজনরা বলছে নিন্দাইলে ফিউচারে গিয়ে পিন দাইতে হয়, সুতরাং তুমিও পিন দাইবা, রেডি থাকো। জি না, উপর থেকে সাক্ষাৎ পুরি নেমে আসলেও জীবন আমার চেঞ্জ হবে না। দেখা যায় বলে। আচ্ছা মামা চল, দেরি না করে আমরা কেকটা কাটি। না রে, কটা বাজে দেখতো? 12 হয়ে গেছে। চল কেকটা কাটি। কেকটা কাটি, চল। দোস্ত, তোর না ভালো আছিস? হ্যাঁ, বুঝতে পারলাম। আমি না পুরো বিষয়টার জন্য খুব লজ্জিত। এখন আপনি কি চান? আপনি সব কিছু একটু ঠিক করে দেন না, মানে আগের মতো। আপনার বিয়েটাও ঠিকঠাক হয়ে যাক। মানে খুব অপরাধী লাগছে আমাকে, আমার জন্য আপনার বিয়েটা এভাবে ভেঙে গেল, মানে এটা কোনো কথা? না না, ইটস ওকে, ঠিক আছে। না না, ইট ইজ নট ওকে। এইটা কেমন কথা? দেখুন, আমি দরকার হলে আপনার হবু হাজবেন্ডের কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইবো। তারপর না না, সেটা দরকার নেই। আপনি রেস্ট নেন, আর আমি আপনার বাবাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমার বাবা বুঝলি তো? আর আমার হারামজাদা বন্ধু দুইটা না এমন পেস্ট লাগাইছে না। আচ্ছা ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি, আপনি কোনো দুশ্চিন্তা করেন না। আমি যে আপনাকে আসলে কি বলে থ্যাঙ্কস দিব আমি বুঝতে পারছি না। না না, ইটস ওকে। আপনি শুধু একটা কাজ করবেন, যখন আপনার বাবা আপনাকে কিছু জিজ্ঞেস করবে তখন আপনি আমার কথা সাই দিবেন, ঠিক আছে? তাহলে এখন আমি উঠি। ভালো থাকবেন। আমার ভালো থাকা থেকে এখন আপনার ভালো থাকাটা বেশি জরুরি। টেক রেস্ট। কি ব্যাপার মা, তুমি কাঁদতেছো কেন? আসলে আঙ্কেল, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো বুঝতে চাচ্ছে না। অনেক দিনের রিলেশন তো, এই জন্য হয়তো আমরা যত কষ্টই পাই
তাই বলে কি বাবা মাকে কষ্ট দেওয়া যায় আপনি বলেন আঙ্কেল? তাই তো, ও একটা হারামজাদা। হারামজাদা না হলে এরকম কাম কেউ করে? এখন ওই কি করতে চায়? চলো আমরা একটু যাই দেখি। না না আঙ্কেল, যেহেতু লাভ নাই, আমাদের যদি বিয়ে না হয় তাহলে ও সবসময় এইভাবে সুইসাইডই করতে থাকবে। আরে তাইলে এখন আমি কি করব? সিমি, 2 দিন পর তোর বিয়ে, এ কি বলছিস তুই? বাবা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। মা মারা যাবার পর থেকে আমি এই পর্যন্ত যা চাইছি তুমি সবসময় আমাকে এনে দিছো। এজন্য আমি তোমাকে কিছু মুখ ফুটেও বলতে পারি না। যদি তুমি কষ্ট পাও, যদি তুমি মনে করো যে এটার কারণে হয়তো তুমি অনেক বেশি কষ্ট পাচ্ছ, এটা তো আমি চাই না। এই কথা চিন্তা করে আমি আর বলি নাই তোমাকে কিছু। কিন্তু নিজের ভালোবাসার কথা বাবাকে বলবি না? মারে, আমি তো তোকে আমার বন্ধুর মতো সারা জীবন দেখে এসেছি, অন্তত আমাকে তো বলবি, তাই না? ভাইজান, মা জানের কোনো দোষ নাই, সব দোষ ওই হারামজাদার। আর আপনার কপাল ভালো যে এরকম একটা মা আপনি পাইছেন, আর আমার কপাল। ভাই হতাশ হবেন না, আজ থেকে আপনাকে আমার অর্ধেক কপাল দিয়ে দিলাম। মেয়েটাকে আমার মতো করে ভালোবাসবো। আমার ছোট্ট মামরা মেয়েটি আমার কাছে আমার পৃথিবী। ভাই, আপনি তো আমারে খুশি করে দিলেন। আপনার মেয়ে আজকে থেকে আমার মা। আমি আমার মায়ের মতো আপনার মেয়েকে আগলে রাখবো ভাই। ফিরে আসি, আমরা খেললাম 1 প্যাচ, 2 বাপে খেললো 1 প্যাচ, আর মাইয়া দিল 2.5 প্যাচ। বুঝলাম না কিছু, কি বিপদে পড়তেছি আমরা। কি গাধা আমার পোলাটা, এই কারণে সুইসাইড করা লাগে? মা আমরা সব কিছু বুঝাইয়া বলছে, তুই যা চাস তাই হবে, এটা নিয়ে কোনো চিন্তা করিস না। বাবা, আর কোনো পাগলামি করবো না বাবা, আমরা সব ব্যবস্থা করতেছি। আর এ কি, আপনাদের কি সবাই ঢুকে গেছেন? ডাক্তার সাহেব, আমার মনটা তো ভালো হয়ে গেছে পোলারে দেখা। আপনি দেখেন শরীরটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমি দেখছি। সবকিছু একদম ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। এখন বিশ্রাম নিন, আপনারা সবাই বাইরে যান। প্রেশারের মধ্যে পড়লাম, ভালো লাগে না ভাই। কি এত প্রেশার মধ্যে আমরা হারাই গেলাম। তাহলে ভাইজান, আম্মা যান, তাহলে তোমরা যাও, বাসায় যাও। সারাদিন অনেক ঝামেলা গেছে, একটু রেস্ট নাও, আমি আছি এখানে। না না আঙ্কেল, কি যে বলেন না, সারাদিন তো আপনি প্রেশার নিয়েছেন, কত চাপ নিয়েছেন, বয়স হয়েছে না আপনার, রেস্ট তো আপনার দরকার। আপনি বরং বাসায় যান, খাওয়া দাওয়া করে ঘুম দেন। আর আমারও এখান থেকে যেতে ইচ্ছা করছে না, আমি বরং ওর সাথে কিছু সময় থাকি, তারপর আমি চলে যাব। আম্মা যান, তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? বাবা বলো বাবা। দেখছেন বিআই সাহেব, আপনার মেয়ে কত গুণী, এখনই দায়িত্ব নেওয়া শুরু হয়ে গেছে। আর আমার যে হারামজাদা পোলা, এই হারামজাদা পোলার জন্য আল্লাহ আমাকে এরকম মায়ের মতো একটা মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে বাবা। ঠিক আছে, তাহলে যাই। বাবা তুমিও যাও। সাবধান। আমি আপনার ফোনে জানাবো। কেমন লাগছে নতুন স্টোরি? এটা কিন্তু মাত্র স্টার্ট হলো, সবকিছু কিন্তু বাকি আছে সামনে। হ্যাঁ, হ্যালো, আরে বল, কি হয়েছে? কি রে, কিছুই তো বুঝতেছি না। কই তুই? আরে নতুন একটা প্যাচ লাগে। মানে?
আচ্ছা সবই তো শুনলাম, এখন কি করবি বল। শোন, প্রথমত আমার যে সমস্যাটা ছিল ওইটা মিটে গেছে, আর সেকেন্ডলি ছেলেটাকে আমার ভালোই লাগছে। ওকে, সো তোর কথা মতো ছেলেটা খুবই ভালো, যা বুঝতেছি ওর ফ্যামিলিও ভালো, একমাত্র ছেলে। কিন্তু এমন কি ইমপ্রেসিভ আছে যে তুই এত পাগল হয়ে গেলি? আর এই ছেলেটা আসতো একটা গাধা, এরকম গাধা ছেলের সাথে সারা জীবন মনে কর চোখ বন্ধ করে থাকা যাবে, যা বলবো তাই শুনো। জিনিসটা দেখতে কেমন রে? একদম জোস, সবাই পছন্দ করবে। আচ্ছা শোন, কালকে সময় মতো তুই চলে আসিস, এখন আমি রাখি, দেখি কি হয় তোর। আচ্ছা ঠিক আছে, রাখবে। আপনাকে যে আসলে মানে কি বলে থ্যাঙ্কস দিব, থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করলেন আমার জন্য। আর একটু কষ্ট করে যাই, আর একটু সময় ধরে আপনার সেবা করি। না 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 না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে, আপনি আসতে পারেন, কোনো সমস্যা। কিন্তু কিছুক্ষণ পর তো আর ঠিক থাকতে পারবেন না। কেন? কেন? কারণটা একটু পরে বলছি, কিন্তু তার আগে বলি আপনার বাবার সাথে আমার কি কথা হয়েছে। আরে আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ব্যথা পাবেন তো। আরে আপনি এটা কি করলেন? মানে আপনি এই কাজটা করতে পারলেন? ও মা, আপনি প্ল্যান করে মিথ্যা গল্প বানিয়ে আমার রেডিমেড দিয়ে আপনি প্ল্যান করে ভেঙে ফেললেন, আর সেটাকে আমি পাকাপোক্ত করতে পারবো না? আমি তো আপনার উপকারই করলাম। আমি তো আপনাকে বলেছি আমি কোনো মিথ্যা গল্প সাজাইনি। নো 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 নো, আপনি নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ তো রয়েছেই। আপনি আগে থেকে আমাকে পছন্দ করতেন, সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে করেছেন নিশ্চয়ই। আপনি ইচ্ছে করে আমার বিয়েটা ভেঙেছেন। আরে না, বিশ্বাস করেন, আমি জীবনে তো আপনাকে দেখেই নাই। এসব বিশ্বাস দিয়ে কোনো লাভ নাই, আপনি আপনার ফাঁদে আটকা পড়ে গেছেন, বুঝেছেন? আমি এসব বিয়েটা করতে পারবো না। আপনাকে কে বলছে বিয়ে করতে? বিয়ে তো করবো আমি। যা প্ল্যান আছে সব আমি করে নিচ্ছি, আপনি জাস্ট রেস্ট নেন। আপনি অসুস্থ, রেস্ট নেন। আর আপনি এত টেনশন কেন করছেন? টেনশন করার দরকার নাই তো। আরে না না, আপনি এইভাবে আমার জীবনটা ধ্বংস করতে পারেন না। আবার এই কথা বলছেন? বললাম না কোনো টেনশন করতে হবে না, সব আমি দেখতেছি। আর এত কিছু বাদ দেন তো, আপনি কি খাবেন সেটা বলেন। আপনি অসুস্থ, আমি খাবার নিয়ে এসে আপনার জন্য। আমি খাবার নিয়ে এসেছি। আমি বিয়ে করবো না। আসিফ পাশা মিম্মা। আসো বাবা আসো। আরে এটা সিমিদের বাসা। এই শোন শোন, সিমির আব্বার সাথে কথাবার্তা বলে আমি সব ঠিকঠাক করছি। আমি একবারে তোর বিয়া দিয়া বউ লয়ে যাবো। বাবারে ওই দরকার নেই বিয়ে করার, পরে বিয়ে করার। তোর যে মতি গতি কোন সময় তুই কি কইরা ফালাস, আমি বউ না লয়ে আমি যাবো না। ওরা ধর ওরা ধর। আব্বা বাবারে এরকম করে না বাবা। ভাই সাহেব টেনশন নেন না, বাবা জান আজকে রাত্রে রেস্ট থাক, কালকে বিয়েটা ফড়া ফেলামু, ঠিক আছে মা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চলো বাবা। হ্যাঁ, এখন এরকম করছো কেন? সবাই তো মেনেই নিয়েছে, তুমি যেটা চেয়েছিল সেটাই তো হলো, তাই না? এখন আর উল্টাপাল্টা কিছু করে লজ্জা ফেলো না প্লিজ। কেন, ও আবার কি করতে চায়? না না বিয়াই কিছু না, লজ্জা পাইতেছে। না না কিছু না আঙ্কেল, আপনি যান না, ভেতরে যান, আমরা আসছি, আপনি যান। চলো বাবা, প্লিজ চলো। যাও 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 বাবা চলো। যাও না। তুই যা চাইছো আমি তো তাই করতেছি বাবা। এই এই কত বাকি আছে, তোমরা কই যাও? জি আপা ভিতরে যাচ্ছে। ভিতরে যাচ্ছো? আগে আমার তো কথা আছে, ওগুলো শুনবা না? ওগুলো শুনে যাও। কি মনে হচ্ছে এখন? জি আপা বুঝলাম,
আমাদের হাতির চাল আপনার ঘোড়ার আড়াই চালের থেকে বেশি বড় না। আপনার ঘোড়ার আড়াই চালে আমরা প্যাঁচ খেয়ে গেছি আপা। এই কথা কথা হাসবি না তো। আমাদের বিয়ে যে কনফার্ম হয়ে গেছে এটা তো বুঝেছো ঠিকঠাক মতো, তাই না? জি আপা, আপনার প্ল্যানের কাছে আমরা অনেক ছোট, আপনার প্ল্যানের আগে যেতে পারবো না আমরা। গুড, বোঝার জন্য। তাহলে তোমরা অনেক ভালো কথা শেষ করতে দাও। অনেক ভালো বলছো, কিন্তু আমার তো এখনো আরেকটা সেকেন্ড প্ল্যান বাকি আছে। আপা কি কাজ? আমি একটু পরে তোমাদের দুজনের নামে মামলা করতে যাব। তোমরা আমার হবুবরকে হত্যা করতে চাইছিলে না, সেজন্য। আপা আমাকে মাফ করে দেন আপা, আমরা ভুল করছি আপা। আমার আল্লাহর রস্তে আপা, আপনি যে পুলিশের ভাত খাওয়ান না, আমি জেলে যেতে চাই না। ছোটবেলায় আমার একবার পুলিশ ধরছিল আপা, অনেক হ্যারাসমেন্ট করছে। আপনি আমার মাফ করে দেন আপা, যা কইবেন আমি তাই শুনবো আপা। তাহলে তোমরা বুঝছো আপা আমার কি করতে হবে আপনি আমার বলেন, আমি সব কিছু করবো আপা। এই তো লাইনে আসছো, কিছু করতে হবে না, একদম ঠান্ডা মাথাকে পাহারা দিবা যেন কোথাও না যাইতে পারে। গট মাই পয়েন্ট? জি আপা। শোন, এই দুইটারে আমার হাতে ছেড়ে দে। দুইটারে রাতারাতি একদম সোজা করে দিতেছি। আপা আপনি বাসর যাইতে ঢুকবেন না, আমি তো আপনার দুইজন রে পাহারা দিমু আপা, তারপর আপনি জেলের ভাত খাওয়ান না আপা। লাইন আসছে। এখন আপনারা যান যান। এই বেরোই, তুই কি করতেছিস? আমার কাজ। তুই কথা বলবি না, তোর লেগে আজকে আমাদের এই দশা। সারা তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর যদি সুযোগ মতো পাই না আমি। সকাল সকাল উঠে গেছে, এত তাড়াতাড়ি উঠছো কেন? আসলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজকে সূর্য কি পশ্চিমে উঠছে? বদলাই গেল রাতে এক রাতের মধ্যে। আচ্ছা, আমাদের বিয়ের ড্রেস কি রেডি? বিয়ের ড্রেস? হ্যাঁ। কেন? ও মা, বলে কি আমি কি টি শার্ট পরে বিয়ে করবো নাকি? নিশ্চয়ই বিয়ের ড্রেসের আয়োজন করা হয়েছে। এক রাতের মধ্যে কি এমন হলো যার কারণে তুমি বদলাই গেল? আরে দূর, আমি ভাবছিলাম বিয়ে যেহেতু করতেই হবে তাহলে মন খারাপ করে লাভ কি। আর তাছাড়া মানে এত সুন্দর একটা বউ পাচ্ছি, এই সুযোগকে হাতছাড়া করা যায়? আচ্ছা তাই? কেমন জানি বদলাই গেছে এরকম লাগতেছে। কিছু একটা হইছে। নো নো নো, কিছু একটা হইছে। আসলে মানে আমার বউটা এত সুন্দর দেখলে আদর করতে ইচ্ছে করে। কি করতেছো? শোনো না, আমার আর তর্স হচ্ছে না। হ্যাঁ, বাসার মধ্যে অনেকে আছে না। আরে দূর, আমার তো তরে সহ্য হচ্ছে না। আমি আমার কেমন লাগতেছে। না 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 না, আরে কথা শোনো আমার, তুমি একটা কাজ করো,
বিয়ের ড্রেসটা নিয়ে আসো, আমি এখনই পরে ফেলি। এখন তুমি এখন বিয়ে ড্রেস পরে রেডি থাকবা? হ্যাঁ, আমি সবাইকে দেখাতে চাই যে এত সুন্দর একটা বউ পেয়ে আমি কত খুশি। যাও 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 যাও। আর ইউ শিওর? হ্যাঁ শিওর। ইউ আর ওকে? আমি একদম ওকে, নিয়ে আসো, যাও যাও, বিয়ে করবো, যাও। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। কফিটা খাও। হ্যাঁ খাবো, পারলে তুমি রেডি হয়ে যাও, যাও যাও যাও। আমি পাঠিয়ে দিচ্ছি। আমার দুলা ভাই দেখি সংসারের জন্য একদম অস্থির হয়ে গেছে। হ্যাঁ, দেরি সহ্য হচ্ছে না। সহ্য কিভাবে হয় বলেন? এত সুন্দর একটা বউ রেখে তো মরতেও পারলাম না, দেখলেন না? হ্যাঁ ঠিকই বলছেন, বিয়ে করা আর মরা কোনো তফাৎ নেই। বাহ, বউ যদি পেতনি হয়, শালি দেখি সাক্ষাৎ রাক্ষস, এক কাঠি উপরে। সাবধান, হারগোর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, সেটাই বুঝতেছি। আসেন রেডি করে দি, কোরবানি গরু লাগবে না, আমি নিজে রেডি হতে পারবো। ওমা কেন? আসেন রেডি করে দি। ওমা, আমার চেক করা লাগবে না জিনিসপত্র সব ঠিক আছে কিনা? অনেক দুষ্ট। তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। হ্যাঁ রেডি তো আমি হবই। সব ঠিকঠাক আছে তো ভাবিরা? আপনারা এখানে বসে আছেন আর ওইদিকে আমার মেয়েটাকে কে সাজাবে বলেন? জান না ভাবি একটু? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, জি। এই চলো আসো। চল বউ দেখে আসি, বউ দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা, আমার জামাই বাবা কই? ওই যে এই যে আপনার জামাই বাবা। বাবা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার মেয়ের পছন্দ আছে, খুব দারুণ লাগছে। ইয়ার বাবা, আমার ব্যয় কোথায়? ব্যয় আঙ্কেল উনি মনে হয় ওই সাইডে। ও আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি তাহলে আপনার বন্ধুদের সাথে থাকেন, আমি আমার বান্ধবীর একটু দেখে আসি। ঘটনা তো কিছুই বুঝতেছে না। এটা হালায় নতুন রং ধরছে, অ্যাক্টিং করতেছে সব। দোস্ত দোস্ত আমগর না ভুল হয়ে গেছে। আসলে আমি পুরো বুঝি নাই যে এরকম ঘটনা দাঁড়াইব। আর ভাবি যেমনি যা কইছে যে আমি করে মামলা দিয়ে দিব, মার্ডার কেসের মামলা আর অপহরণের মামলা। আরে না, তুই টেনশন নিছিস কেন? আমার তোদের উপর কোনো রাগ নেই মনে করিস। আমি তো পারলে তোদের কাছে কৃতজ্ঞ। কেমন? আরে বেটা, তোরা ব্যবস্থা না করলে এত সুন্দরী বউ আমি পাইতাম। দোস্ত লাইনে আইসো এতক্ষণ পরে তোমার মাথা রাগ করছে। ভাবি দেখছো কত সুন্দর, পুরো পরীর মতো। আর মাথায় যা বুদ্ধি, মানে কেমনে কি করে ফেলো কিছুই বুঝলাম না। একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ওর সকাল থেকে একটা বিড়িও খাই নাই। সকাল থেকে যদি বিড়ি না খাই, বিড়িটা কেমনে করবো? এটা কোনো ঝামেলা মনে হলো বেটা তোর কাছে? কোনো ঝামেলা না। তুই ল বাইরে যাই, বিড়ি কয়টা খাবি? 10টা বিড়ি খাবো। চল চল আয়। এটা জ্বালা বেটা, কতক্ষণ ধরে জ্বালাইতে পারতাস? বন্ধু জ্বালা তুলে জ্বালা। বন্ধু তুই আমার উপর কিন্তু রাগ রাখিস। আসলে আল্লাহ যা করে দেখ ভালোর লাগি করতেছে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে ওর বিয়ে হয়ে যেতেছে। এটাই তো কথা। মনে কর তুই প্রেম করছিস কয়টা, আমি কয়টা করছি। আমার বন্ধু দেখ মানে প্রেম করে উড়াই লাগিস, মানে
বিয়াও করে লাইতেছে, বুঝছিস তুই ব্যাপারটা কোন দিয়ে গেছে চইলা? সবই কপাল, সবার ওরকম কপাল হয় না। আমি চিন্তা করতেছি সামনের বছরে আমি একটা বিয়া করবো। পরের বছর আরেকটা করবি? তোর মতন ক্যারেক্টার বাবস রে, লুচ্চা বেটা, বিয়ে একটাই হয়, প্রেম 10টা করার যায়। তোর মতন 10টা 20টা প্রেম করবো না। কই গেলি রে? কই গেল? কই গেল? কই গেল? ফোন দে, ফোন দে। বন্ধ বন্ধ মানে আজ সামনে যাই, চিপার মতো। কি শেষ হয়েছে আপনার দৌড়ানো? পানি পানি? বিয়ের আগে বিষও পাবা না। আগে চলো বিয়ে করবো আমার জান। আগে বিয়ে করবো না, আগে চলো।